প্রবাদ আছে, রাখে আল্লাহ তো মারিকে। এই প্রবাদের বাস্তব প্রতিফলন ঘটেছে সাগর নামের এই যুবকের জীবনে। মানব পাচারকারীদের ফাঁদে পড়ে একের পর এক ভয়ঙ্কর সব বিপদের মুখোমুখি হতে হয় তাকে। বেশ কয়েকবার খুব কাছে থেকে মৃত্যু উকি দিয়ে গেছে তার জীবনে। শেষ পর্যন্ত ভাগ্যের জোরে ভয়ঙ্কর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। আমি প্রথমে পাসপোর্ট করি এবং আমার পাশের এলাকার এক দালাল সে বলে যে আমাকে একটা দেশে পাঠাবে, কিন্তু তার অফারটা এরকম হয় যে সে বলে যে সেই দেশে পাঠানোর পরে আমাকে চাকরি দেবে ভালো বেতনে, তারপরে সে টাকা নেবে। আমাদেরকে অফার করে। এতে আমরা মনে করেন যে আমার যেহেতু টাকা স্বল্পতা ছিল তার অফারে রাজি হয় এবং সে আমাকে ওই দেশে পাঠায় এবং পাঠানোর পরে সে তার কথা মতো কাজ দেয় না। সে এরকম একটা কাজ দেয় যেখানে বেতন খুব অল্প থাকে, 10-15 হাজার টাকা, খেয়ে দেয় হয়তো 10,000 টাকা থাকে। তাই বা আমি আমার পরিবারকে জানাই যে আমার দালাল তো আমার সাথে এরকম করছে, আমার তো কাজ ভালো দেয় নাই। পরে বাড়ি থেকে দালালকে চাপ দেয় এবং দালাল পরে বলে যে তাহলে এখন তো আমাদের হাতে সেরকম কোনো কিছু করার নেই, তাহলে আপনি কিছু টাকা ম্যানেজ করেন, এই দেশ থেকে আপনাকে আপনার ছেলেকে আর একটু ভালো দেশে পাঠাবো, পাশে ইউরোপ আছে, ইউরোপে পাঠানোর ব্যবস্থা করব। ঝিনাইদহের মহেশপুর উপজেলার জামতলা গ্রামের বাসিন্দা সাগর। কথা ছিল পরিবারের অভাব ঘোচাতে তিনি পাড়ি জমাবেন ইতালি, কিন্তু বিধি বাম, ইচ্ছা থাকলেও টাকা নেই। এমন সময় পার্শ্ববর্তী এলাকা থেকে আসে লোভনীয় এক প্রস্তাব। প্রস্তাবকারীরা বলে ইতালি পৌঁছে দিয়ে তারপর টাকা নেবে, যা ছিল আসলে মানব পাচারকারীদের ফাঁদ। এই বলে যে কত টাকা লাগবে, তারা বলে যে 8 লাখ টাকা দিলেই হবে আর কি। এই বলে আমার পরিবারকে রাজি করায়। তারপরে আমার পরিবার অর্থ সম্পদ বিক্রি করে করে আর কি টাকাটা ম্যানেজ করে তার কাছে যায় এবং টাকাটা নেওয়ার পরে সে টাকাটা আত্মসাৎ করে ফেলে। আমাকে নিয়ে একটা ঘরে আটকায় রাখে, মানে 3 মাস মতো তাই সেই একই ঘরে আটকায় রাখার পরে বাড়ি থেকে যখন বলে যে আমার ছেলেকে পাঠাচ্ছেন না, কী অবস্থা, যখন প্রেশার পড়ে তার উপরে, সে তখন আমাকে কী করে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে, দিয়ে সে পলাতক হয়ে যায়। আর মাফিয়ার কাছে বিক্রি করার পর থেকে আমার উপর মনে করেন অমানবিক অত্যাচার শুরু হয়ে যায় আর কি। প্রথম দিনে যখন আমাকে নিয়ে গেছে, প্রথম দিন থেকে আর কি মারধর শুরু, বাড়িতে ভিডিও কল দিয়ে দেখানো, আর আমার মুক্তিপণ চায়, তারা 25 লক্ষ টাকা মুক্তিপণ চায়, আর ওই দিন থেকে ভিডিও কলে বাড়ি দেখায় আর মানে মারধর করে। বাড়ি দেখানোর পরে এত টাকা একবারে দেওয়া সম্ভব হয়নি। প্রথমের দিকে আমি মানে অনেক মার খাইছি আর অনেক মারছে আর কি। তারা কারেন্টের ওয়্যার, এসএস পাইপ, লাঠি, কিল, ঘুষি, লাথি, এগুলো তো আছেই। খাবার দিত না, 3-4 দিন পরে একটা রুটি খাইতে দিত। এই অবস্থায় থাকতে থাকতে মনে করেন যে অনেক কষ্টে শরীরের সর্বোচ্চ শক্তিও শেষ হয়ে গেছিল। পরে বাড়ি থেকে দেখছে যে ছেলে আর বাঁচবে না, তখন তারা সর্বোচ্চ ভিটা জমি বিক্রি করেও তাদের আর টাকা পূরণের চেষ্টা করে। পরে টাকা তারা পাওয়ার পরে তাদের সম্পূর্ণ না হয়, তারা আমাকে ছাড়ে না। দীর্ঘ 9 মাস 15-16 দিন আটকায় রাখার পরে তারা একসময় মুক্তি করে দেয়। এদিকে সাগরের মনে এখনো কাটেনি সেদিনের আতঙ্ক। সরকারের সুদৃষ্টি কামনা করেন তার পরিবার। যখন আমার স্বামীর এই অবস্থায়, ওই দিনগুলোর কথা মনে পড়লে এখনো কান্না আসে। কালকে যখন বাসায় এসছে, মনে করেন এইসব বিষয় নিয়ে সারা রাত কান্না করছে। আর ওর অবস্থা তো দেখার মতো ছিল না। মানে আমি তো আশা ছেড়ে দিয়েছি, মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে না, কারণ বারবার টাকা দেওয়ার পরেও মারধর করতো, করতো, অনেক নির্যাতন করতো। আমার ছেলে যখন ভিডিও কলে দেখায় তখন মাথা ঠিক নেই, এখন আমার অর্থ সম্পদ যা আছে বেশি কিনে ছেলে বাঁচানোর জন্য আমার যতটুকু চেষ্টা ছিল, যা ছিল অর্থ সম্পদ সব বিক্রি করে দিয়ে ছেলে উদ্ধার করার ধান্দায় ছিলাম। আল্লাহ তাআলা যেইভাবে হোক আমার সন্তান আমার বুকে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভালোভাবে। এখন আমি চাই যে যদি আমার ছেলের সরকারি মাধ্যমে কোনো সহযোগিতা, কোনো সুদৃষ্টি দিত তাহলে ভালো হতো। জানা যায় মানব পাচারকারী চক্রের প্রধান পার্শ্ববর্তী বাউলি এলাকার মোজাম নামের এক ব্যক্তি। এ ঘটনার পর থানায় একটি মানব পাচার মামলা দায়ের করেছে সাগরের পরিবার। এই মামলায় আসামির তালিকায় রয়েছে মোজাম, রবিজুল, আশরাফুল সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন। ভুক্তভোগী সাগরের পরিবার চায় বদলে যাওয়া এই নতুন সময়ে ধরা পড়ুক এই ঘৃণ্য মানব পাচারকারী চক্র। দৃষ্টান্তমূলক বিচার হোক তাদের। ভবিষ্যতে আর যেন কেউ সাগরের মতো দুঃসহ অভিজ্ঞতার শিকার না হতে হয়। বিজন কুমার, নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।